মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কতটা মানতে হবে? আল্লাহ তাআলা বলেন, আমি একমাত্র এর উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি, যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী তাকে মেনে চলা হয়। সূরা নিসা, আয়াত ৬৪। সকল রাসূলের ক্ষেত্রে আল্লাহর একই রীতি, তারা যে বিধান নিয়ে প্রেরিত হয়েছেন তা পৌঁছে দেবেন এবং অনুসারীদের কর্তব্য হল তাকে মান্য করবে এবং নির্দেশ বাস্তবায়ন করবে। কোরআনের অনেক আয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করতে বলা হয়েছে। অধিকাংশ তাকে মান্য করতে বলা হয়েছে আল্লাহর আদেশ মানার কথার সঙ্গে মিলিত হয়ে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলকে মানো। সূরা আনফাল ২০। বলুন, তোমরা আল্লাহ রাসূলের মান্য করো। সূরা আলে ইমরান ৩২। আর তোমরা আল্লাহ রাসূলের আদেশের অনুগত থাকো, যাতে তোমাদের ওপর দয়া করা হয়। সূরা আলে ইমরান ১৩২। যে ব্যক্তি রাসূলকে মান্য করল, সে আল্লাহকে মানল। সূরা নিসা ৮০। এই অনুগত থাকা বা মান্য করার অর্থ কি, সে বিষয়টিও কোরআনে স্পষ্ট করা হয়েছে যে, রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো এবং তোমাদের যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর, আয়াত ৭। কোরআনের পাশাপাশি অনেক হাদিসেও আল্লাহ ও রাসূলের আদেশ মানতে বলা হয়েছে। কতটা, তা বোঝার জন্য একটি ঘটনা উল্লেখ করা যায়। আবু সাঈদ ইবনে মুয়াল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে নামাজ পড়ছিলাম, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি সাড়া দিলাম না। নামাজ শেষে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো নামাজ পড়ছিলাম। তিনি বললেন, আল্লাহ কি বলেননি, তোমরা আল্লাহ ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদের ডাকেন, কেননা তাতে রয়েছে তোমাদের জীবন। সূরা আনফাল ২৪। সহিহ বুখারী, হাদিস ৪৪৭৪। আবার বিদায় হজের সময় যাদের কোরবানির পশু ছিল না, তাদের বললে ইহরামমুক্ত হয়ে যেতে এবং হজের বদলে ওমরা করে নিতে। অনেকে ইতস্তত করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন, কেন তারা গরিমসি করেছে। সাহাবীদের দ্বিধাও ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অবাধ্যতা। ফলে তিনি আল্লাহর অভিশাপ পড়ার আশঙ্কা করেছিলেন। সহিহ মুসলিম, হাদিস ১২১১। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মানলে এবং তার আনীত বিধানে অনুগত থাকলে কি প্রতিদান পাবে, তাও আল্লাহ বলে দিয়েছেন। তিনি বলেন, আর যারা আল্লাহ ও তার রাসূলের আদেশ মান্য করবে, তারা তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ পুরস্কার দিয়েছেন। তারা হলেন নবী, সত্যবাদী, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিবর্গ। সূরা নিসা, আয়াত ৬৯। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রতিটি উম্মত বেহেশতে প্রবেশ করবে, তবে সে নয় যে অস্বীকারী। সাহাবীগণ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অস্বীকারীকে? তিনি বললেন, যে আমার আনুগত্য করবে সে বেহেশতে যাবে, যে আমার অবাধ্যতা করবে সেই অস্বীকারী। সহিহ বুখারী, হাদিস ৭২৮০। এরকম আরও অনেক ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।